বাপের ঘরে বসে বসে খাস, আমি এটা খাইতে পারি না। আমার কি ডিম বাজি করে দেন, অকম্ম কোনার কর। আপনাদের ভাত আপনারাই খান, আমি বেকার, আমার কামাই নাই। প্রত্যেকদিন যে কোনো ভাত খাবো তার চাইতে কয়েক গুণ বেশি করে দেন। তুমি এখানে বলেছো, আমি তোমার খুঁজতে খুঁজতে শেষ। বললো বন্ধ করে রেখে দিছো। মোবাইলে চার্জ নাই বন্ধ হয়ে গেছে। বললাম যে আমি একটা মোবাইল কিনে দেই, তাও কিনবা না। তুমি চাওটা কি? দেখো, আল্লাহ ঠিকই একদিন একটা বড় চাকরির ব্যবস্থা করে দিবে। তুমি তোমার এই বেকারত্বের লেগে আমারে হারাইবা। তোমার চাকরিও হইব না, আর তুমি কোনোদিন আমার বিয়াও করতে পারবে না। তাই তোমরা এনে দাঁড়াইছিস কে? কিছু না ভাই, ঘরে ভালো লাগতেছিল না তো, তাই একটু এখানে আসছি। তুমি যাও ঘরে গিয়ে ঘুমাই। কিরে তুই কান্না করতেছিস কেন? একদিন আমার একটা অনেক বড় চাকরি, অনেক টাকা বেতন হইবে আমার। আর ওই টাকা দিয়ে তুই তোর মন মতো ইচ্ছা মতো খরচ করবি। ওরা তোমার কত কথা কয়, কত অপমান করে, আমার এগুলো ভালো লাগে না। একজন বই লইয়া কেউ কি ভাইরা তো অপমান সহ্য করতে পারে? তুমি কও। কি করবি ক? টাকা পয়সা ছাড়া যদি কোনো কথা থাকে কইতে পারো। এদিক দিয়ে বোনটারে যৌতুকে টাকার জন্য তার জামাই আমাকে বাড়িতে ফালাই গেছে। আরে বিয়া দেওয়ানোর পরেও এখন আমার বাড়িতে রেখে খাওয়াইতে গেছে। আমরা স্যার আবার কোনো যাওয়ার জায়গা আছে? কষ্ট পাইতেছি। তুমি এমনি ভাঙা পড়ো না। তুমি অনুমতি দিলে তোমার একটা কথা বলি। কি করবো কও? তুমি যদি তোমার আব্বারে কইলা আমার 2 লাখ টাকা ম্যানেজ করে দিতা। তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথাটা ঠিক আছে? তুমি কি কইতাছো এসব? কত আশা ছিল, কয়দিন পরে আব্বারে তোমার লগে পরিচয় করে দিই। আই তুমি কি কথা কওয়ার আগে ভাইবা চিন্তা কথা কও না? জুই, আম্মা, ঘরে কোনো খাওয়ার নাই, সকাল থেকে কিছু খাই নাই। খাওয়ার লাগবে। ও আমার তুমি দুধ তো আমার ঘরে একটু খাওয়ার পাঠাও চিন্তা। খাওয়ার কি এমনি আসে? কিছু যদি কইতে হয় আব্বা কইবো, আব্বা তো কয় না। আপনার সমস্যা কি? এটা দিয়ে না, আপনার ভাইয়া কি করে আমার মুখে মুখে সামান ধরে। বড়গুলোকে কিভাবে কথা কইতে হয় জানোস না? আপনি আমার মারেন কাটেন, যা খুশি তা করেন, কিন্তু এই মহিলার আমার ভালো লাগে তুলনা করেন না। দুনিয়া থেকে এত মানুষ তুইলা যাইতাছে, আমার কেন এখন মাঝখান থেকে তুইলা দেও না? আসেন, আল্লাহ ধাক্কা দিয়ে বাইক করে দেন। কি করে দিলেন? কি করে আবার? আবার কি করে? আব্বা কিছুতেই রাজি না। আব্বা কইছে তোমার একটা চাকরি নাই, টাকা পয়সা নাই, বিয়ার পরে খাওয়াইবা কি? এই বিয়ে তো তোমার মত আছে তাই না? অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেলে আমার কি হইব? আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে পারবো না। আমি আব্বারে কেমনে বলবো? বলে যে বিয়ে করে ফেলে, দেখবো যে আমরা বিয়ে করে ফেললে তোমার বাপ সবকিছু মাইনা নিব। তুমি নিজের ইচ্ছায় এটা করতেছো। আমি নিজের ইচ্ছাতে বিয়ে করবো। আমার জামাই কল দিছিল, আগামী 1 সপ্তাহের মধ্যে যদি আমরা তারা 50,000 টাকা না দেই তাহলে সে আমার ডিভোর্স দিব। আমার চোখে পানি কেন? চাচা, আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা কওয়ার লেগে আইছি। তোমার কোনো টাকা পয়সা লাগবে সেজন্য আসছো? অন্য একটা বিষয় আবদার নিয়ে আপনার কাছে আইছি। দুই আবার বিয়া ঠিক হয়েছে শোনার পর আমার ভাই পাগলের মতো হয়ে গেছে। চাচা, কি করে একটা বেকার ছেলের হাতে আমার একমাত্র মেয়েকে তুলে দিই? তোমার ভাইয়ের সাথে বিয়ে দিই, তাহলে আমার আত্মীয় স্বজন সিসি করবে। কোনো না কোনো জায়গায় আমার ভাই ঠিকই চাকরি পাইবো। আর আমার মেয়ের মতামতে এই বিয়ে হচ্ছে। আপনি তো জানেন আমার ভাই আপনার কত পাগলের মতো ভালোবাসে। যেই পরিবার 2 বেলা 2 মুঠো খাইতে পায় না, সেই পরিবারে বিয়া করবো আমি জীবনেও না। কোন বাপের এত খায় দেয়া কাম করছে, যেরকম একটা বেকার ছেলের সাথে মাইয়া বিয়ে দেয়া হাত পা বান্ধা পানিতে ফালাই দিব? ওনার এত পয়সা খরচ করে লেখাপড়া করাইলাম, কোনো কিছুই তো হইল না। আপনি জুড়ে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে না চাচা। আপনি জানেন না চাচা, আমি জুড়ে কত ভালোবাসি। বলে স্যার আমি বাঁচতে পারবো না চাচা, আপনার কথা দিতেছি। আমি জুড়ে অনেক সুখে রাখবো, কোনোদিন অনেক কষ্ট পেতে দেবো না। তুই তো নিজেই খাইতে পারছ না, তুই তো একটা বেকার। তোর মতন বেকারের কাছে আমার মেয়ের কোনদিন বিয়ে দেবো দরকার হলে আমার মেয়ের কাইটটা টুকটা দেবো না, না দিতে পারছি না। তোর মতন বেকারের কাছে আমার মেয়ের বিয়ে, তোর টাকা পয়সা লাগবে? ঠিক আছে, তুই আমার কাছে টাকা পয়সা দিস। কান্নাকাটি করে লাভ নেই। চলে যাও, আর কোনোদিন এই মুখ দেখাই না। জুই, কতদিন ধরে রয়েছে ঠিক মতো খাইতাছো না। তোমার কিছু হইলে আমার কি হইব কও? তোর জামাই আছে না, কালকের পর থেকে তুই তোর শ্বশুর বাড়িতে দেখ, তোর আর কোনোদিন হয় কষ্ট দেব না, তোর লাগে ঝামেলা করবো। এতগুলো টাকা তুমি কই পাইছো ভাইয়া? এই টাকা তুমি কই পাইছো? আমার জন্য তোর জীবনটা নষ্ট হোক এটা আমি চাই না দেবো। মাঝে মধ্যে এসে আপনারা দেখে দিস, আসলে ওইখানে থাকিস না। ভাইয়া, কি হয়েছে তোমার? শরীর কি বেশি খারাপ লাগতেছে? তোর আমি একটু বন্ধুটা দেখি। আম্মা, আম্মা, জান না ভাইয়া কি হয়েছে? আমি লাল শাড়ি পরছি, তুমি কইছিলা না আমি লাল শাড়ি পরুম, তুমি আমার নিয়ে পালাই যাইবা।